রাজবাড়ীতে দেখা দিয়েছে সার সংকট। বিশেষ করে টিএসপি ও ডিএপি সার চাহিদা মতো পাচ্ছেন না কৃষকরা। এ সুযোগে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। যদিও সারের সংকট নেই দাবি কৃষি বিভাগের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই, কিন্তু আবার বাজারে দেখা যাচ্ছে সংকট। এখানে এই যে কৃষি বিভাগ থেকে যারা ক্রেতা, তাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারীর চক্র আছে কিনা, কিংবা কর্তৃপক্ষ বা কি বলছে, জানাবেন বিস্তারিত। সোহেলি, আমি প্রথমেই বলি যে সারের যারা পরিবেশক রয়েছে সরকার নির্ধারিত, তাদের কাছ থেকে যে তালিকাটা পেয়েছি, তারা বলছে যে চলতি বছর তাদের টিএসপির চাহিদা ছিল 6011 মেট্রিক টন। তার বিপরীতে সরকার বরাদ্দ দিয়েছে 3001 মেট্রিক টন। এর পাশাপাশি ডিএপি যে সারটি রয়েছে সেটির চাহিদা তারা দিয়েছিল 26,000 মেট্রিক টন, কিন্তু সরকার সেই চাহিদার বিপরীতে চলতি বছর বরাদ্দ দিয়েছে 16,000 মেট্রিক টন। অর্থাৎ এখানেও 10,000 মেট্রিক টন চাহিদার তুলনায় কম। এর বাইরে এমওপি যে সারটি রয়েছে সেটির পরিবেশকরা চাহিদা দিয়েছিল 23,000 মেট্রিক টন, কিন্তু সেখানে সরকার বরাদ্দ দিয়েছে 9,000 মেট্রিক টন। এখানে অর্ধেকের কম কিন্তু তারা পেয়েছে। ইউরিয়ার ক্ষেত্রেও কিন্তু এই অবস্থা। পরিবেশকরা চাহিদা দিয়েছিল 30,000 মেট্রিক টনের, সরকার বরাদ্দ দিয়েছে 8,000 মেট্রিক টন। এখন পরিবেশকরা বলছে এখান থেকেই মূলত সারের সংকটটা শুরু, কিন্তু কৃষি বিভাগ এই সংকটের কথা মানতে নারাজ। তারা যেটি বলছে যে কৃষক পর্যায়ে সার অতিরিক্ত ব্যবহার করা হয়, সেই তালিকা ধরে পরিবেশকরা এই চাহিদা দিয়েছে, এবং এই অতিরিক্ত সার ব্যবহারের ফলে কৃষি জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। ফলে কৃষি বিভাগ যেটি বলছে যে তারা বৈজ্ঞানিক ভিত্তিতে যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী তারা সারের বরাদ্দ দিয়েছে, এখানে সংকট নাই। কিন্তু বাস্তবতা হলো মাঠ পর্যায়ে আমরা ঘুরে যেটি দেখেছি যে বিশেষ করে এই সময় জেলায় রোপা আমনের আবাদ হয়, এবং চলতি বছর 52,000 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ফলে এখানে টিএসপি এবং ডিওপি সারের চাহিদাটা এই সময়ে অনেক বেশি থাকে। কিন্তু কৃষক পর্যায়ে যেটি বলছে যে সরকার নির্ধারিত যে মূল্য বা তাদের চাহিদা মতো যে পরিমাণ টিএসপি বা ডিওপি সারের প্রয়োজন, তারা কিন্তু সেটি কোনোভাবেই তারা পাচ্ছে না, এবং না পাওয়ার পেছনে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারাও নানা যুক্তি দিচ্ছে। আমরা একটু কৃষকদের সাথে এই বাস্তবতা নিয়ে কথা বলবো। আসলে টিএসপি বা ডিএপি এই সারটা সরকার নির্ধারিত মূল্যে আপনারা পান কিনা? বা আমরা নির্ধারিত মূল্যে পাইনি, যা কিনি ডবল দামে। চাহিদা মতো পান না, চাহিদা মতন পাইনি, তাও পাইনি। ডবল দামে কিনি, তাও চাহিদা মতন পাইনি। এই হলো ব্যাপার। ধান বিক্রি করবার গেলেই ধানের দাম নাই। তেলের বলক চালাবার গেলি বলক চালাতে পারিনি। এই হলো পরিস্থিতি আমাদের। আরেকজন কৃষক রয়েছে, আসলে বাস্তবতা কি? সারের কি মাঠ পর্যায়ে সারই নাই। সারের যে সংকট, খুবই সংকট। সারের কিনবে গেলে সারের দাম বেশি, ধানের দাম কম। আমরা কিছুই করতে পারতেছি না। আমরা কৃষকরা নিঃস্ব হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আচ্ছা, আমরা যেটি দেখেছি যে এই খুচরা পর্যায়ে যে সাব ডিলার রয়েছে, তারা যেটি বলে যে ডিলাররা তাদের চাহিদা অনুযায়ী সার দেয় না। এখানে একজন সাব ডিলার রয়েছে, আপনি যদি একটু বলতেন আপনার যে চাহিদা থাকে প্রতি মাসে সেই অনুযায়ী আপনারা পান কিনা? না, সেরকম আমরা পাই না, একটু কম পাই। মাসের প্রথম দিকে কিছু পাই ভালো মতো, কিন্তু মাসের যখন ডিওর মাল শেষ হয়ে যায় তখন একটু কম দেয় আর কি। হ্যাঁ, তখন আমরা পাই না, চাহিদা মতো পাই না। এখানে সাব ডিলার এবং কৃষক পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু বিষয়টি বলছে যে সাব ডিলারও বলছে ডিলার তাদের চাহিদা মতো কিন্তু সার দেন না। আমরা আসলে এখানে একজন সার কিনে নিয়ে যাচ্ছেন, আপনি আসলে কি কি সার কিনলেন এবং সরকার নির্ধারিত মূল্যে সার পেয়েছেন কিনা একটু বলতে? না, সরকার নির্ধারিত মূল্য সার আমরা পাইনি। ইউরিয়া কত করে কিনে নিল বস্তা? এক বস্তা নিচে 1700 টাকা। 1700 টাকা। সরকার নির্ধারিত মূল্য কত জানেন? না, আসলে এই যে একজন কৃষক, সে কিন্তু এক বস্তা ইউরিয়া কিনে নিয়ে গেল 1700 টাকা দিয়ে, কিন্তু সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে সেটি কিন্তু 1150 টাকা। অর্থাৎ তার থেকে অনেক বেশি টাকায় কিন্তু সে সার নিয়ে গেল। এবং যে সাব ডিলার রয়েছে তারা যেটি বলছে যে এই অধিক মূল্য নেয়ার ব্যাপারে, তারা বলছে যে এই যে তাদেরকে চাহিদা মতো সার ডিলার সরবরাহ করে না, ফলে তাদেরকে বাইরে থেকে অতিরিক্ত দামে সার কিনে এনে কৃষকের চাহিদা মেটাতে হচ্ছে।
এজন্য তাদেরকে দাম বেশি নিতে হচ্ছে। এই ছিল মূলত রাজবাড়ী জেলার সারের এই পরিস্থিতি এবং সংকটের সৃষ্টির কারণ। ধন্যবাদ আপনাকে।